হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ি রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফুলকপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে ফুলকপির রেসিপি ট্রাই করলে কিন্তু অন্যরকম কোনো কিছুই ফুলকপির ভালো লাগবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কিভাবে আমি বানাবো সেটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো এখানে একটি পাত্রে আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটা আলু নিয়েছি, আর আলুটাকে এরকম দুভাগ করে নিয়েছি। একটা ছোট আলু দিলে হবে, বেশি বড় আলুর দরকার নেই। তো দুভাগ করে নিয়ে এখন কুকারের মধ্যে আলু ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি, আর কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইও সেদ্ধ করতে পারেন। তো তারপর এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর কুকারের মুখটা বন্ধ করে আমি সেদ্ধ করে নেব। তো ওদিকে আমার আলু ফুলকপি সেদ্ধ হতে হতে এদিকে আমি লঙ্কাটাকে ভেজে নেব। তো ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিলাম, আর 4টে শুকনো লঙ্কা এখানে আমি ভেজে নেব। তো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, দেখুন উঠিয়ে নিলাম। এখন কুকার থেকে ফুলকপিটাকে আমি বার করে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কাটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটি পাত্র দিয়ে ফুলকপি এবং আলুটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তো ভালো করে গলিয়ে লঙ্কার সঙ্গে মিশিয়ে নিলাম। ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু কালো জিরে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে তার উপর আমি লবণ দিয়ে দিলাম। তো লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আগে থেকে লবণটা দেওয়াও আছে। তো ভালো করে সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপি এবং আলুর মিশ্রণটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপির গায়ের যে জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে, যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে